শুভ সকাল। শীতকালের এই মিষ্টি মিষ্টি রোদের একদম সকালের একখানা গোলাপের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশা করি সকলেই খুব ভালো আছেন। সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি হাজির হয়েছি একদম নতুন একটা রেসিপির সাথে। আমার মনে হয় এটা অনেকেই বানান না। দেখুন, নিয়েছি সয়াবিন, সয়া চাংস এক বাটি, আর 2 আটি একদম কচি পালং শাক। যেহেতু পালং শাক একদম কম হয়ে যায় তাই 2 আটি নিয়েছি। এবার একটা সসপ্যানে একটু জল নিয়েছি, লবণ এবং হলুদ দিলাম, দিয়ে সয়া চাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে এটা আমি ভালো করে সিদ্ধ করে নেব, যেন এতেই একেবারে নরম হয়ে যায়, যেন কুক হয়ে যায় এতে। এবার আমি সেঁকে নিয়ে এর জলটা বের করে দিয়ে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। নিয়ে খুব ভালো করে একটা পেস্ট নয়, একটু গোটা গোটা থাকবে, পেস্ট হলে কিন্তু ভালো লাগবে না, করে নিয়েছি। আর পালং শাকটা ধুয়ে বড় বড় করে কেটেছি, একদম ছোট করিনি, তাহলে খুব জল বের হবে। এবার রান্নাটা শুরু করি। কড়াইতে তেল দিয়েছি, আমি সর্ষের তেলে রান্না করছি। গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়নে দিলাম, একটা শুকনো লঙ্কা, গরম মশলার মধ্যে ছোট এলাচ 2টো, লবঙ্গ 2টো আর ডালচিনি। একটু কয়েক সেকেন্ড নাড়িয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। এটা বড় একটা পেঁয়াজ নিয়েছি। তারপরে একটা আলু একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই আলুটাও পেঁয়াজের সাথে ভেজে নেব। এবার পেঁয়াজের সাথে এটা ভাজতে থাকবো, তার মাঝে মাঝে কিছু মেশাবো। একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার দেব কাঁচা লঙ্কা বাটা হাফ চা চামচ, আদা বাটা হাফ চা চামচ, রসুন বাটা দিয়ে খুব ভালো করে এর সাথে ভেজে নেব। এর কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ অবধি লো ফ্লেমে এটাকে ভাজতে থাকবো। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়েই আমি পালং শাকটা দিয়ে দিলাম। পালং শাকটা দিয়ে এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা একটু কম করেই দিতে হবে, কারণ পালং শাক অনেক কম হয়ে যায়। দিয়ে কিছুক্ষণ 3 মিনিট মতো ঢাকনা লাগিয়ে রেখেছিলাম, তার ততক্ষণেই দেখুন কতটা জল বেরিয়ে গেছে। এবার আর একটু জলটা শুকিয়ে নিয়ে এবার অ্যাড করব আমি সয়াবিনটা, যেটা আমি একটু পেস্ট করে রেখেছিলাম, দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো। যেহেতু আমার সয়াবিন একদম সিদ্ধ করা, ওই কারণে খুব বেশি আমাকে রান্না করতে হবে না, আর পালং শাক তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে অবশেষে আমি একটু ঘি অ্যাড করছি। এই ঘিয়ের ফ্লেভার দারুণ আসে। আর একটু লবণ কম ছিল তাই একটু লবণ দিলাম, আর একটু চিনি দিলে এর টেস্টটা দারুণ লাগে। অবশ্যই এইভাবে বানিয়ে দেখতে পারেন, ভাত রুটির সাথে দারুণ লাগে। তো রান্নাটা আমার অলমোস্ট রেডি। এবার আমি ঢাকনা বন্ধ করে গ্যাসটাকে অফ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তাহলে এর ফ্লেভারটা এর মধ্যে পুরো ঢুকে যাবে, ঘি গরম মশলার ফ্লেভার। এবার সার্ভ করে নিচ্ছি। কেমন লাগলো আমার এই পালক সয়া রেসিপি? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর যারা আমার চ্যানেলটিতে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, লাইক এবং শেয়ার করবেন। আর আমি চাই আমার চ্যানেলে লাইক দিন এবং না দিন অবশ্যই ভিউ টাইমটা দিন। আশা করি আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ রইল সকলকে। আবার হাজির হয়ে যাব অন্য রেসিপির সাথে।